কিন্তু নাগরদোলায় হঠাৎ করে তোর মাথা ঘুরে যায়, এই জন্যই আমি তোকে বাড়িতে নিয়ে এসেছিলাম। আচ্ছা, তোর হয়েছিলটা কি সোনা? এভাবে হঠাৎ করে তোর মাথা ঘুরে গেল কেন? আরে তখন কি হলো আমি জানি না, আমি তো নাগরদোলাতেই বসেছিলাম, ওটা ঘুরছিল না, মনে হলো যেন সবকিছু ঘুরছে চোখের সামনে, সবকিছু যেন আস্তে আস্তে কিরকম ঝাপসা হয়ে যাচ্ছিল, কিরকম একটা বেলুনের মতো ফিল হচ্ছিল আমার। তারপরে মনে হচ্ছিল কেউ যেন আমার হাতটা চেপে ধরে আছে, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, চোখের সামনে সব ধোয়া ধোয়া হয়ে যাচ্ছিল। গল্প বলা আমাদের তোর কাছ থেকে শেখা উচিত। হার্টে যেন কেউ হাত দিয়ে এরকম চেপে ধরে আছে। কিচ্ছু হয়নি তোর। 10 দিন ধরে তুই যে আমাদের সঙ্গে কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছিস, এই জন্যই তুই ক্লান্ত হয়ে পড়েছিস। তোর কিচ্ছু হয়নি, একদম ঠিক আছিস তুই। তাই? সত্যি তাই? এই তো সোনা, তোমার কিচ্ছু হয়নি। তুমি কেন ভয় পেয়েছিলে? চলো এক গ্লাস ঠান্ডা জুস বানিয়ে দিচ্ছি। রূপা, ওকে নিয়ে আয়। আয়। আরেকবার। সরি। ওকে ওকে ওকে, আবার। ওকে। প্লিজ। এই, তোমার কোনো মান সম্মান নেই নাকি? কাজে না গিয়ে তুমি বাড়িতে বসে আছো? যাও। বসে বসে কি ভাবছো? যাও, কাজে যাও। বললাম না যাও। এই তুই যা। আমি না, তোমার মেয়েই বলেছিল বাদাম কিনে আনতে। তোমার যা ক্ষমতা তাতে আর কি আনতে বলবে? তুমি কি 1 প্যাকেট বিরিয়ানি কিনে আনতে পারবে? হ্যাঁ, কি হলো, পারবে? যাও। আরে মুখ দেখতে হবে না, যাও গিয়ে। আরে যাও না। তোমার বর নেই, তোমার বিয়ে হয়নি, আমাদের দুজনের কষ্ট তোমরা দুজনে আর কি করে বুঝবে? আমাদের অভিশাপ তোমাদের ছাড়বে না, দেখে নিও। আরে তোমার অভিশাপে আমাদের কিছু হবে না, যাও তো, যাও না। আরে যাও না। আরে নন্দিনী, কি রে তুই? তোর কোনো বুদ্ধি নেই? ওই অপদার্থটার সঙ্গে তোর ডিভোর্স করিয়ে একটা ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়ে জীবনটা সুখের করার চেষ্টা করছি, তুই এখানে অপদার্থটার সঙ্গে বসে বসে বাদাম খাচ্ছিস, খেলা করছিস। দেখো মা, অচেনা ভগবানের থেকে জীবনে একটা চেনা শয়তান অনেক ভালো। যা হওয়ার হয়ে গেছে, যেমনই হয়ে থাকুক ও আমার স্বামী, আর ওকেই আমি বড় লোক বানিয়ে আমার ইশারায় সারা জীবন নাচাবো।
যেরকম ভাবছিস ও যদি না বদলায়? তুমি যাকে আমার বর হিসেবে আনবে সে যদি আমার মনের মতন না হয় তাহলে আবার আমার ডিভোর্স করিয়ে তুমি কি নতুন করে বিয়ে দেবে? বিয়ে কোনো বাস নয় মা, যে একটা বাসে চড়লাম, কিছুটা দূর গেলাম, তারপর আবার চেঞ্জ করে নতুন বাসে চড়লাম। সুখে থাকি বা দুঃখে আমি ওর সঙ্গেই থাকবো। ও আমার কথা শুনে অনেক বড় লোক হবে, আর যতক্ষণ না আমার কন্ট্রোলে আসছে আমি ওর টিচারের কাজ করব, তারপরে মনে হলে ওর বউ হব। এসব শুনতে খুব ভালো লাগে রে মা, কিন্তু বাস্তবে এইসব একেবারেই সম্ভব হয় না। তাই বলে তুমি আমাকে যাকে তাকে বিয়ে করতে বলবে আমি তো সেটা করব না। আমার মতে ভালোবাসা জীবনে অনেকবার আসতে পারে, কিন্তু বিয়ে শুধু একবারই হওয়া উচিত। বিজয় হয়তো গরিব মানুষ হতে পারে, কিন্তু আমাকে জমের মতো ভয় পায়, ভালোবাসে, আমার কথা শুনে চলে, আর আমাকে খুব ভালো রাখতে চায়। ও আমার জন্য সব কিছু করতে রাজি। তুমি আমাকে যার সঙ্গে বিয়ে দেবে সে আমার কথা শুনবে? আমাকে এত ভালোবাসতে পারবে? আছে তোমার কাছে কোনো গ্যারান্টি? তোর যা ইচ্ছে তাই কর, তোর জীবনটা যাতে ঠিকঠাক হয় তাই বললাম। ঠিক আছে, ঠিক করতে চাইলে যা আছে সেটা ঠিক করো, নতুন করে তোমাকে কিছু খুঁজতে হবে না। এটা কোনো গাড়ি নয় যে আমার পছন্দ না হলে অন্য কাউকে বিক্রি করে দেব। বিয়ে, জীবন, এগুলো সহজে বদলে ফেলা যায় না মা। অনুজা, ও যখন এত নিশ্চিত ভাবে বলছে তখন ছেড়ে দে, ওর জীবন ওকেই বুঝে নিতে দে।